হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সাফায়ার কোচিং 2020। আজকে আমরা মাধ্যমিক ইতিহাস পরীক্ষার সম্ভাব্য উত্তরগুলি কি হবে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা সবাই মিলিয়ে নাও কার কতগুলি অ্যান্সার ঠিক হয়েছে এবং কমেন্টে জানাতে থাকো কে কত উত্তর ঠিকঠাক করতে পারলে। বেশি সময় নষ্ট না করে আমরা সঠিক উত্তরগুলো জেনে নিই। তো প্রথমে আমরা এমসিকিউ উত্তরগুলো জেনে নিই। প্রথম এমসিকিউ কি আছে, কোল বিদ্রোহ দমনে কোম্পানির সেনাবাহিনীর নেতৃত্ব কে দেন? এটি হবে ক্যাপ্টেন উইলকিন্স। বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? এটি হবে রামরতন মল্লিক। ঔপনিবেশিক ভারতের প্রথম রাজপ্রতিনিধি কে ছিলেন? এটি হবে লর্ড ক্যানিং। তারপরের কোশ্চেন, বঙ্গভাষা প্রকাশিকা সভার কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন? এটি হবে কালীনাথ রায়চৌধুরী। নেক্সট কোশ্চেনে চলে যাই, বিরূপব্রজ গ্রন্থটির সঙ্গে যুক্ত কে ছিলেন? এটি হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। গণেন্দ্রনাথ ঠাকুর কিন্তু নয়, গগনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম বাংলার দৈনিক সংবাদপত্রটি হলো সংবাদ প্রভাকর। বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এটি হবে 1872 খ্রিস্টাব্দে। হিন্দু মেট্রোপলিটন কলেজ প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জন্য জমিদান করেছিলেন, এটি হবে মতিলাল শীল। দ্য রিফর্মার পত্রিকার সম্পাদক ছিলেন, এটি হবে প্রসন্ন কুমার ঠাকুর। বঙ্গলক্ষ্মীর ব্রতকথা রচনা করেন, এটি হবে রামসুন্দর ত্রিবেদী। জয়শ্রী পত্রিকার সম্পাদিকা ছিলেন লীলা নাগ। নেক্সট কোশ্চেনে চলে যাই, সূর্যসেন শহীদ হন, এটি হবে 1934 খ্রিস্টাব্দে। ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয় স্বাধীনতা আইন পাস করে, এটি হবে 18 জুলাই 1947 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি ছিলেন, এটি হবে বল্লভভাই প্যাটেল, এটি হবে ফজল আলী। হ্যালেট রচিত এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি ছাপা হয়েছিল হুগলিতে। মাসিক সন্দেশ পত্রিকা প্রথম প্রকাশিত হয়, এটি হবে 1913 খ্রিস্টাব্দে। কৃষক পর্যা পার্টি গঠন করেছিলেন, এটি হবে ফজলুল হক। স্বামী বিদ্যানন্দ বিহারে কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, এটি হবে অসহযোগ আন্দোলনে। বাংলার শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, এটি হবে অশ্বিনী কুমার দত্ত। এরপরে আমরা চলে যাই ক স্তম্ভ এবং খ স্তম্ভে। প্রথম আছে রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, এটি হবে ভারতসভা। বিদ্যাসাগর, এটি হবে নারী শিক্ষা। মিনু মাসানি, এটি হবে কংগ্রেস সমাজতন্ত্রী দল। কল্পনা দত্ত, এটি হবে বিপ্লবী কার্যকলাপ। এরপরে আমরা চলে যাই ঠিক ভুল নির্ণয় করো। স্বামী সহজানন্দ ছিলেন বারদৌলি আন্দোলনের অন্যতম নেতা, এটি ফলস হবে অর্থাৎ মিথ্যা। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন চিত্তরঞ্জন দাস, এটি হবে মিথ্যা। কৃষ্ণকুমার মিত্র ছিলেন অ্যান্টি সার্কুলার সোসাইটির সভাপতি, এটি সত্য হবে। যদি বলতো যে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে, তাহলে হতো শচীন্দ্র প্রসাদ বসু। অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠা করেন বি.আর. আম্বেদকর, এটিও হবে সত্য। এরপরে আমরা চলে যাই, দু একটি বাক্যে উত্তর দাও। একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো, এটি তোমরা রাজতরঙ্গিনী, নদিয়া কাহিনী যে কোনো একটি লিখতে পারো। কোন বছর ভারতে প্রথম রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়? এটি হবে 1853 খ্রিস্টাব্দে। কোন বছর কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়? এটি হবে 1914 খ্রিস্টাব্দে। কোন বিদ্রোহ সুই মুন্ডার নেতৃত্বে দেন? এটি হবে কোল বিদ্রোহ। মুন্ডা থাকলেও এটা হবে কোল বিদ্রোহ। এরপরে আমরা ড্যাশ পূরণগুলো দেখে নিই। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। সিধু কানু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। বর্তমান ভারত গ্রন্থটির লেখক ছিলেন স্বামী বিবেকানন্দ এবং ভারতসভা প্রতিষ্ঠিত হয়েছিল 1876 খ্রিস্টাব্দে। এরপরে বিবৃতিগুলো চলে যাই। তো প্রথমটার বিবৃতির সঠিক উত্তর হবে ব্যাখ্যা 3, এটি ছিল একটি স্বাধীন, সাহসী এবং গতিশীল সংবাদপত্র। দ্বিতীয়টার বিবৃতির হবে ব্যাখ্যা 2, অর্থাৎ এটি ছিল ডিরোজিও কর্তৃক প্রতিষ্ঠিত কলকাতার তরুণ ছাত্রদের একটি দল। এবং 3 নম্বরটা সঠিক ব্যাখ্যা হবে
এই সময় ফেরিওয়ালাদের মাধ্যমে অধিক সংখ্যক মানুষের কাছে বই পৌঁছানো ছিল সহজ এবং সুলভ। 4 নম্বরটার ব্যাখ্যা হবে 3, জুনাগড় রাজ্যটি জনগণ গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নে যোগদানের সিদ্ধান্ত গ্রহণ করে। তো এই ছিল আমাদের শর্ট কোশ্চেনগুলোর অ্যান্সার। কার কতগুলো সঠিক হলো তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে জানাতে তাড়াতাড়ি জানিয়ে দাও।